সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা থাকা অর্থের পরিমাণ হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বেড়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যানে দেখা গেছে ২০২৪ সালের শেষে বাংলাদেশিদের নামে সুইস ব্যাংকগুলোতে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯,৮২,লাখ সুইস ফ্রাঁ টাকার অঙ্কে, যা প্রায় ৮,৯৭২ কোটি টাকা। এক বছর আগেও এই অঙ্ক ছিল মাত্র ২,৬৪,০০,০০০ ফ্রাঁ বা আনুমানিক ৩৯৬ কোটি টাকা। কেসারেন শেকড় থেকে শিখরে। এই হিসাবে এক বছরে অর্থ জমার পরিমাণ বেড়েছে প্রায় ৩৩ গুণ, যা নিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন হয়। এরপর পতিত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশ থেকে পলায়ন করেন। অনেক দেশে তাদের সম্পদ বাজেয়াপ্ত হওয়ায় অর্থ নিরাপদ রাখতে অনেকেই তা অন্যত্র স্থানান্তর করেছেন বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের এই বিষয়ে ফেসবুক পোস্টে উল্লেখ করেন, এই বিপুল অঙ্কের অর্থ হঠাৎ কিভাবে জমা হলো তা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। সাবেক মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ ও ছাত্র নেতারাই কি এই অর্থ পাচার করেছেন? আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে ১৫ বছর ক্ষমতায় থাকা সরকারের নেতাদের উপার্জিত সম্পদের অনেকটাই যে দেশের বাইরে গেছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জুলকারনাইন আরও লিখেছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একাধিক বিদেশি পোর্টফোলিওর অস্তিত্ব রয়েছে। ধরা যাক, সরকার পতনের পর আনিসুল হক সিঙ্গাপুর ও দুবাইয়ের অ্যাকাউন্ট থেকে ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার সুইস ব্যাংকে স্থানান্তর করেছেন। এতে তো জমার অঙ্ক স্বাভাবিকভাবেই বাড়বে। তিনি আরও দাবি করেন, একটি নথি সংযুক্তি ২ অনুযায়ী আনিসুল হক ব্রিটেনে অবস্থানরত সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমানকে ২.৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড, যা প্রায় ৪০ কোটি টাকা ঋণ দিয়েছেন বার্ষিক ৪% হারে। এই প্রসঙ্গে জুলকারনাইন বলেন, বিষয়টা বেশ মজার। নিজেদের মধ্যেই লোন আর সুদের খেলা চলছে। শায়ের মতে নতুন সরকার কিংবা ছাত্র নেতারাও নিষ্কলুষ নয়। তিনি লিখেন, তাই বলে অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট সবাই দুধে ধোয়া তুলসী পাতা আর ছাত্রনেতারা ফেরেশতা, এমনটাও আমি বলছি না। অর্থনীতিবিদরা বলছেন, সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের নামে জমা অর্থ মানেই অবৈধ অর্থ নয়। ব্যক্তি, প্রাতিষ্ঠানিক ও প্রবাসীদের বৈধ লেনদেনের মাধ্যমেও এই অর্থ জমা হয়ে থাকতে পারে। আবার বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকও বৈধভাবে আন্তর্জাতিক লেনদেনের অংশ হিসেবে সুইস ব্যাংকে অর্থ রাখেন। তবে রাজনৈতিক পালাবদলের সময়সন্ধিতে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি সন্দেহজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেসারেন শেকড় থেকে শিখরে। এক বছরের ব্যবধানে ৩৩ গুণ অর্থ বৃদ্ধি নিঃসন্দেহে নজর কাড়া। প্রশ্ন হচ্ছে, এই অর্থ কোথা থেকে এলো, কেন এলো এবং কারা আনলো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কেবল অর্থনৈতিক ব্যাখ্যা নয়, রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় আনতে হবে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।